খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি। এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। শুরুতেই হেডলাইন। এমন জায়গায় জিতব, ভোট পণ্ডিতরাও চমকে যাবেন, বাংলা নিয়ে বড় ঘোষণা মোদির। প্রকাশ্যে সন্দেশখালীর নয়া ভিডিও, কিসের বিনিময়ে শ্লীলতাহানির অভিযোগ দায়ের, বিস্ফোরক মহিলা, উত্তপ্ত ঘাটাল, চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, কাঠগড়ায় দেবের সংসদ প্রতিনিধি, জল জমার দিন শেষ, বন্যা হলেও চিন্তা নেই কলকাতাবাসীর, বিরাট পদক্ষেপ পুরসভার। কালীঘাটের কাকুজা বলেছেন, এবার বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দুর্নীতি ইস্যুতে তোলপাড়, চুলোয় যাবে ঝড় বৃষ্টি, কাল থেকেই হুড়মুড়িয়ে বাড়বে গরম, ভিজবে শুধুমাত্র এইসব জেলা। আবহাওয়ার খবর, 5-5 দিল্লিকে হারিয়ে আইপিএলে জমিয়ে দিল আরসিবি, এখনও খোলা প্লে অফের দরজা। আসছি বিস্তারিততে। লোকসভায় 400 পারের হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইদানিং আর সেভাবে সেই 400 পারের বুলি শোনা না গেলেও আসন বাড়ার অঙ্ক থেকে এখনও সরে আসেননি মোদী। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোদী দাবি করেছেন, বিজেপি এবার লোকসভায় এমন সব আসন জিতবে যে ভোট পণ্ডিতরাও চমকে যাবেন। আসলে বিজেপি 400 আসনের দাবি জানাচ্ছে বটে, কিন্তু বাড়তি আসনে আসবে কোথা থেকে তা নিয়ে প্রশ্ন রয়েছে দলের অন্দরেই। আসলে উত্তরপ্রদেশে 2019 সালেই মোটামুটি বেশিরভাগ আসন জিতেছিল গেরুয়া শিবির, পশ্চিম ভারতেও তাই। এবার ওই এলাকাগুলিতে আসন বাড়ার বিশেষ সম্ভাবনা নেই। দক্ষিণে বিজেপি প্রথাগতভাবে দুর্বল, অন্তত রাজনৈতিক মহলে আলোচনা সেটাই। রইল বাকি পূর্ব ভারত, সেখানেও কড়া স্থানীয় আঞ্চলিক দলের বাধা রয়েছে। কিন্তু মোদির দাবি, এবার সবাইকে চমকে দেবে বিজেপি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের সব প্রান্তে আমাদের আসন বাড়বে, এমন এমন জায়গায় আসন বাড়বে যে ভোট পণ্ডিতরাও চমকে যাবেন। উত্তরপ্রদেশে আমাদের বেশ কিছু আসন বাড়বে, বাংলা, উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরলে। প্রধানমন্ত্রীর ভাষণে বোঝা গিয়েছে বাংলা নিয়ে বেশ আশাবাদী তিনি। সন্দেশখালীর কাণ্ডে প্রকাশ্যে আরও এক ভিডিও। এবার শেখ শাহজাহানের সাগরেদ উত্তম সর্দারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করা এক মহিলা দাবি করলেন বিষয়টা মিথ্যে। বিজেপি নেত্রী মাম্পি দাসের কথায় তিনি থানায় গিয়েছিলেন বলে দাবি ওই মহিলার। তবে শ্লীলতাহানির অভিযোগ না থাকলেও জব কার্ডের টাকা সংক্রান্ত অভিযোগ ছিল বলেই দাবি তার। সন্দেশখালী স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসার পরেই এক ধর্ষণের অভিযোগকারী দাবি করেছিলেন, তাকে নিয়ে সাদা কাগজে সই করানো হয়েছিল, সেই কাগজে ব্যবহার করেই নাকি পরবর্তী ধর্ষণের মামলা করা হয়। আবারও প্রকাশ্যে একই অভিযোগ। রবিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সন্দেশখালীর আরও এক মহিলার ভিডিও। তিনি সেখানে দাবি করেছেন, সন্দেশখালীতে প্রথমে যে আন্দোলন শুরু হয়েছিল তাতে সামিল ছিলেন তার 2 ভাই। ওই 2 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিজেপি নেত্রী মাম্পি দাস ওই মহিলাকে পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। থানায় শ্লীলতাহানির অভিযোগ করলে তার ভাইদের ছেড়ে দেওয়া হবে বলে জানান। ওই মহিলার দাবি, তার অভিযোগ ছিল জব কার্ডে টাকা না পাওয়া সংক্রান্ত, কিন্তু তাকে কাগজে সই করিয়ে শ্লীলতাহানির মামলা করে দেওয়া হয়। কিন্তু সেই সময় ভয়ে তিনি কিছু বলতে পারেননি। এবার ভয় কেটেছে, তাই প্রকাশ্যে মুখ খুলেছেন বলে দাবি মহিলার। তিনি মামলা তুলে নিতে চান বলেও জানিয়েছেন। এই ভিডিও ঘিরেই নতুন করে শোরগোল সন্দেশখালীতে। চাকরি দেওয়ার নামে প্রতারণা নতুন কিছু নয়, সেই ঘটনা আরও একবার ঘটতে দেখা গেল বাংলার বুকে। চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ করে তারপর পাত্তা দেননি তৃণমূল নেতা। আসলে এবার অভিযোগ উঠেছে দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে। অভিযোগ, আশাকর্মীর চাকরি করে দেওয়ার জন্য তিনি 1,80,000 টাকা নেন। আশাকর্মীর পদে চাকরি করে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঘাটালের সংসদ প্রতিনিধির বিরুদ্ধে। আর তারপরেই পুলিশের কাছে অভিযোগ যায়। অভিযোগ করা হয় ইমেলের মাধ্যমে। ইমেলের মারফতে রামপদ মান্নার বিরুদ্ধে সমস্ত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু রামপদ মান্না বলেন তিনি কিচ্ছুটি জানেন না। বিষয়টি নিয়ে দেব বলেন, ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের টেলিবাজার এলাকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরার সাথে। তার মেয়ের আশাকর্মীর চাকরি হবে এই আশায় দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে 1,80,000 টাকা দিয়ে প্রতারিত হন গঙ্গেশ সাঁতরা। তিনি প্রথমে অভিযোগ জানাতে চান চন্দ্রকোনা টাউনে, কিন্তু সেখানে পুলিশ তার অভিযোগ নেয়নি। এরপর তিনি বাধ্য হয়ে ইমেলের মাধ্যমে অভিযোগ জানান। অভিযোগকারীর দাবি, ঘটনাটি 2022 সালের এপ্রিল মাসের। তখনই আশাকর্মী চাকরির জন্য এজেন্ট মারফত 1,80,000 টাকা নেয় রামপদ মান্না। তবে টাকা নিলেও চাকরি আর হয়নি, সাথে সেই টাকাও আর ফেরত পাননি পরিবার। বিষয়টি নিয়ে শাসক দলকে ঘিরে ধরে বিজেপি।
গোটা ঘটনাকে ঘিরে ধরে শাসক দল এবং বিদায়ী সাংসদ দেবকে দিচ্ছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। অন্যদিকে রামপদ মান্না বলেন তিনি অভিযোগকারীকে চেনেন না। এছাড়া দেব বলেন বিষয়টির তদন্ত হবে, এছাড়া দোষীদের শাস্তিও হবে। একটু বৃষ্টি হলেই কলকাতা শহরে জল জমার সমস্যা দেখা দেয়। জল নিকাশি নিয়ে একাধিকবার সমস্যার মুখে পড়েছেন তিলোত্তমা। যদি 1 ঘন্টায় কলকাতায় 100 মিলিমিটার বৃষ্টি হয় তাহলে সেই জল বের করতেই সময় লেগে যায় প্রায় 7 ঘন্টা। তবে এবার তিলোত্তমার জল নিকাশি সমস্যার সমাধান করতে বিরাট উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। এমসি নিকাশের বিভাগের দাবি, একদা শহর কলকাতায় নিকাশি পথ দিয়ে বৃষ্টির জল নামার ক্ষমতা ছিল 1 ঘন্টায় 6.8 থেকে 6.10 মিলিমিটার। তবে এবার যাতে আরও দ্রুত জল বেরোতে পারে সেই কারণে ম্যানহোল থেকে পানি তোলা হচ্ছে। পলি তোলা হচ্ছে। এর ফলে জল নামার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তা দাঁড়িয়েছে 30 মিলিমিটার। তাই জন্য বৃষ্টি বাদলের মরশুমে যদি কলকাতায় জল জমেও যায় তাহলে অল্প সময়ের মধ্যেই নেমে যাবে। এদিকে কেএমসি নিকাশি বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, নদীর জোয়ার ভাটার সঙ্গে শহরের জল জমার একটা সম্পর্ক রয়েছে। শহর থেকে জল বেরিয়ে হুগলি নদীতে পড়ছে। নানান লক গেটের মধ্যে এই জল নদীতে গিয়ে পড়ে। তবে জোয়ার চললেই লক গেট বন্ধ রাখা হয়, জোয়ার হয়ে গেলে তা আবার খুলে দেওয়া হয়। বৃষ্টির জল শহরে নিকাশি ব্যবস্থার মাধ্যমে নদীতে চলে যায়, তাই জমা জলের সমস্যা দেখা যায় না। তবে পুরসভার নিকাশি বিভাগের আধিকারিকদের অনুমান, এবার যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই বৃষ্টিও বেশি হবে। সেই কারণে ম্যানহোলের দ্বারা যাতে চটজলদি জল নামানো যায় সেই চেষ্টা করছে কেএমসি। ধারাবাহিকভাবে ম্যানহোলের থেকে পলি সরানোর কাজ চলছে, কারণ ম্যানহোল যত বেশি পরিষ্কার থাকবে তত তাড়াতাড়ি জল নামতে পারবে। তিলোত্তমার প্রায় 75% এলাকায় এই কাজ সম্পূর্ণ হয়েছে বলে খবর। আইনের আদালত থেকে বর্তমানে তিনি জনতার আদালতে। 2024 সালের লোকসভা ভোটের ময়দানে যে নাম তোলপাড় ফেলে দিয়েছে তা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপির টিকিটে তমলুক কেন্দ্র করে দাঁড়িয়েছেন অভিজিৎ বাবু। লড়বেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে। রাজনীতিতে যোগ দেওয়ার আগে থেকেই গঙ্গোপাধ্যায়কে নিয়ে চর্চার শেষ নেই। আর বিজেপিতে যোগদানের পর থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় প্রাক্তন বিচারপতি। সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেহত্যাগের দাবি জানিয়েছেন মমতা। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সাথে একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি মমতার বদলে তিনি মুখ্যমন্ত্রীর পদে থাকলে এই নিয়োগ দুর্নীতির পরিস্থিতি কিভাবে হাল ধরতেন সেই নিয়েও মন্তব্য করেন তমলুক আসনে বিজেপি প্রার্থী। বর্তমানে এসএসসি দুর্নীতি নিয়োগ নিয়ে শোরগোল রাজ্যে। একসময় এই মামলা গিয়েছিল তার এজলাসেও। গত মাসে নিয়োগ দুর্নীতির জেরে 2016 সালের গোটা প্যানেল খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট, যার জেরে চাকরি যায় প্রায় 26,000 জনের। পরে সুপ্রিম কোর্টের রায়ে যোগ্য অযোগ্যদের সকলের চাকরি আপাতত বহাল থাকলেও শুধুমাত্র সাময়িক স্বস্তি মিলেছে। এই দিন এই প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যোগ্যদের কোনো দোষ নেই, তবে এখানে আলাদাই করা যাচ্ছে না কে যোগ্য আর কে অযোগ্য। কোর্ট যে 17টি কারণ দেখিয়েছে যে কি কি পন্থায় দুর্নীতি হয়েছে তার কোনো উত্তর এই সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে আমি পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, অথচ এত বড় দুর্নীতি ওনার চোখের সামনে হয়ে যাচ্ছে। কারা টাকা পাচ্ছে, কোথায় টাকা যাচ্ছে, এমনকি কালীঘাটের কাকুজা বলেছেন তার বর্ণনা মিলে যাচ্ছে। মমতা জানতেন না এটা হতেই পারে না। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার বদল আসবে। ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামীকাল অর্থাৎ 13ই মে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরপর 14ই মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসে। তারপর আরও বাড়বে তাপমাত্রা। 15 থেকে 18 মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 37 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও এখনই তাপপ্রবাহের পরিস্থিতি হবে না। ওদিকে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়। রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া জেলায় এই সমস্ত জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। হারের হ্যাটট্রিকের পরই কার্যত বিদায় শব্দ জুড়ে গিয়েছিল বেঙ্গালুরুর নামের পাশে। 17ই মে মরশুমে যে ট্রফি হাতছাড়া হচ্ছে সে বিষয়ে আরও একবার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিল আরসিবির ভক্তরা।
কিন্তু হারের হতাশা কাটিয়ে যেভাবে মারকাটারি মেজাজে ইউটার্ন নিল দল, তাতে নতুন করে স্বপ্নভূত সমর্থকরা রবিবার চিন্নাস্বামীতে পন্থহীন দিল্লিকে 47 রানে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলেন ফ্যাফ ডু প্লেসিসরা। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।